প্রোগ্রামিং এর মধ্যে একটা ইকুয়ালিটির একটা কনসেপ্ট আছে। মানে দুইটা ভ্যালুরে কম্পেয়ার করা, এই দুইটা কি ইকুয়াল নাকি নট ইকুয়াল। যেমন মনে করো, আহ, এখানে তোমাদের একটা ইকুয়াল অপারেটরের ব্যাপারে জানাই। প্রোগ্রামিং এর মধ্যে এবং জাভাস্ক্রিপ্টের মধ্যে যখন তুমি দুইটা সমান সমান চিহ্ন রাখো তখন এটারে বলে হলো ইকুয়াল, ইকুয়ালিটি সিম্বল। তো এখন এখানে দেখো, এখানে আমি একটা অ্যালার্ট দেব 2 = 2। এখানে 2 = 2, মানে এখানে দেখো দুইয়ের পরে দুইটা ইকুয়াল সিম্বল দেওয়া আছে এবং এটা 2, এটার বলতেছে যে দুই কি দুইয়ের দুই আর দুই কি এক, এটা বুঝাইতেছে। আর এখানে অ্যালার্টের ভিতরে একটা এক্সপ্রেশন যদি দাও এবং ওই এক্সপ্রেশনটা একটা ভ্যালু তৈরি হবে, ওই ভ্যালুটা এখানে কি আসবে তোমাদের একটু দেখাই। রান করি। 2 = 2, যেহেতু এটা একটা কনসোল হয়েছে, মানে এখানে একটা টেক্সট আসছে এবং 2 = 2 ইজ ট্রু। এটা হইলো প্রথম তোমার এক্সপ্রেশন। আর এখানে যখনই তুমি একটা ইকুয়ালিটি ইউজ করবে, এখানে এই দুইটা ইকুয়াল সিম্বল পাশাপাশি লিখলে এটার ইকুয়ালিটি বোঝায়। সেই ক্ষেত্রে সে কম্পিউটারটা রান করে বলতেছে যে দুই আর দুই কি সেম, সেম জিনিস নাকি। সে রিটার্ন করছে ট্রু। এইভাবে সে এক্সপ্রেশনটা, কম্পিউটারের এক্সপ্রেশনটা ট্রুথি অথবা ফলসি ভ্যালু হিসাবে ডিক্লেয়ার করে। তো এখন চলো, আরেকটা কনসেপ্ট আছে আনইকুয়ালের। কোনো কিছু যদি একটার সাথে আরেকটা ইকুয়াল না হয়, যেমন ধরো 3 = 2, অবভিয়াসলি তুমি বুঝতেই পারতেছো এটা এটা ফলস আসবে। এটা হলো আনইকুয়াল। 3 = 2, এটা ফলস। ঠিক তেমনি একটা নট ইকুয়াল একটা সিম্বল আছে, সেটা হলো একটা ইকুয়াল, এখানে দুইটা ইকুয়াল পাশাপাশি দিলে এটা বলে হলো একটা ইকুয়ালিটি সিম্বল। আর যদি তুমি একটা একটা বিষয়বোধক চিহ্ন দাও অথবা ব্যাঙ্ক দাও, একটা ওয়ানের উপরে ওয়ান শিফট চাপ দিয়ে ওয়ান যদি চাপ দাও তাহলে এখানে ব্যাং আসবে। তো নট ইকুয়াল এইভাবে লেখে, ব্যাং ইকুয়াল টু। তার মানে 3 is not equal to 2, এই স্টেটমেন্টটা কি ট্রু নাকি ফলস, মানে এই এক্সপ্রেশনটা কি ট্রু নাকি ফলস। 3 is not equal to 2, অবভিয়াসলি এটা ট্রু আসবে। চলো দেখাই। 3 is not equal to 2, এটা আসলো ট্রু। তো জাভাস্ক্রিপ্টের মধ্যে একটা ইউনিক একটা ব্যাপার আছে, এই ইউনিক ব্যাপারটা তোমাদের এখন দেখাবো। সেটা হলো এখানে একটা নাম্বার 2 আর এখানে একটা স্ট্রিং 2। তুমি এর আগে তো তুমি জানছো যে জাভাস্ক্রিপ্টের মধ্যে যখন এই সংখ্যা 2 লাগবে আর এখানে একটা টেক্সট 2 লাগবে, স্ট্রিং 2 লাগবে, এই দুইটা আলাদা আলাদা জিনিস। তো যেহেতু আলাদা আলাদা জিনিস, এই টুর সাথে তো তুমি কখনো ক্যালকুলেট করতে পারবে না, কিন্তু এই টুর সাথে ক্যালকুলেট করতে পারবে। তো এই দুইটা তো ফলস আসার কথা, কিন্তু তুমি যদি রান করো তাহলে দেখবে 2 is equal to স্ট্রিং 2, এটা ট্রু। এটা কিভাবে আসলো? এটার কারণ হলো জাভাস্ক্রিপ্ট একটু চালু আছে। জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট ডাইনামিক্যালি আন্ডারস্ট্যান্ডস দ্যাট ইটস টু, মানে ও এই যখন কোটেশনের ভিতরে কোনো নাম্বার থাকে সে কোটেশনটা সরে আসে, বুঝতে পারে যে এটা হলো 2। সে মানুষের মতোই বুঝতে পারে যে এই 2 আর এই 2 সেম জিনিসই। কিন্তু তুমি যদি চাও যে জাভাস্ক্রিপ্টে এইভাবে লুজ ইকুয়ালিটি না করতে, সেক্ষেত্রে একটা ট্রিপল ইকুয়াল নামের একটা জিনিস, একটা ইউনিক আছে যেটা জাভাস্ক্রিপ্টের মধ্যে, সেটার কাজ হলো স্ট্রিক্ট ইকুয়ালিটি। সেক্ষেত্রে হবে কি, সে এবং 2 এবং কোটেশন 2টারে সে চেক করে দেখবে। রান করলাম, 2 = 2, এটা ফলস। এটার কারণ হলো প্রথমে সে 2 রে ভ্যালু হিসাবে দেখবে, এটা একটা ইন্টেজার, এবং এই 2টারে সে যখন দেখবে এটা একটা স্ট্রিং ডেটা টাইপ, তখন সে বলবে না এই দুইটা সেম জিনিস না, আমি স্ট্রিক্ট ইকুয়ালিটি করবো, দুটোটা ডেটা টাইপ সেম হইতে হবে এবং মানও সেম হইতে হবে। তাই এটা ফলস আসলো। তো এটাই হলো জাভাস্ক্রিপ্ট এবং প্রোগ্রামিং এর মধ্যে ইকুয়ালিটি, আনইকুয়ালিটি, নট ইকুয়াল। এবং এখানে জাভাস্ক্রিপ্টের মধ্যে একটা ইউনিক একটা জিনিস আছে ট্রিপল ইকুয়াল সিম্বল, যেটা একটা স্ট্রিক্ট ইকুয়ালিটি বের করে।